নমস্কার, কেমন আছেন সবাই? ইজি কুকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাড়ির অনেকেই থাকে যারা কলা একেবারেই পছন্দ করেন না, আবার বাড়িতে থেকে যাওয়া কলা মজে যায়, সেটা অনেকে খেতেও চায় না। সেই কলার একটা অসাধারণ স্বাদের রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি। চলুন শুরু করা যাক। আমি এখানে 3টে সিঙ্গাপুরি কলা নিয়ে নিয়েছি, সেগুলোকে ভালো করে চটকে নেব। আপনাদের হাতের কাছে যেরকম কলা থাকবে সেই কলাই নিতে পারেন। এবারে ভালো করে কলাগুলোকে চটকে নিলাম। আপনাদের এই কলার কোন রেসিপিটা ভালো লাগে সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। কলাগুলো ভালো করে চটকে নিয়েছি। এবারে আমি তাতে 1 কাপ সুজি দিয়ে দিলাম, 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম, 2 কাপ ময়দা দিয়ে দিলাম। আপনারা ময়দার বদলে আটাও ব্যবহার করতে পারেন। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, চিনি হাফ কাপ দিলাম। আপনারা মিষ্টি যে যেমন পছন্দ করেন সেইভাবে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। 1 কাপ নারকেল কোড়া দিয়ে দিলাম, হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম, আর 1 কাপ দুধ দিয়ে দিলাম। দুধের বদলে আপনারা জলও ব্যবহার করতে পারেন। এই সব উপকরণগুলোকে একসাথে ভালো করে মেখে নিতে হবে, খুব সুন্দর করে, চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত। এইভাবে দেখুন, ব্যাটারটা এইভাবেই তৈরি করে নিতে হবে। এবারে আমি এখানে কাজু আর কিশমিশ ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম, আর হাফ চামচ মৌরি দিয়ে দিলাম, আর 2-4টে কালো জিরে দিয়ে দিলাম। বেশ, এবারে একসাথে সব মিশিয়ে নিলাম। এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, তাতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়েছে কিনা একটুখানি দিয়ে আমি চেক করে নিলাম। হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে। এবারে হাতের সাহায্যে ওই ব্যাটারটাকে বড়ার আকারে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। এই রান্নাটা কিন্তু লো টু মিডিয়াম আঁচে করতে হবে, দিলে উপরে ভেতরে সুন্দরভাবে রান্না হবে। হাই ফ্লেমে করলে উপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে, খেতে মোটেও ভালো লাগবে না। এইভাবে সুন্দরভাবে উল্টে পাল্টে আমি ভালো করে বড়াগুলো ভেজে নেব। কি সুন্দর সোনালি কালার চলে এসেছে। এবারে আমি বড়াগুলো হয়ে গেছে, এবারে আমি তেল ঝরিয়ে নিয়ে তুলে নেব। এইভাবে চামচের সাহায্যেও আপনারা ছোট ছোট শেপ করে বড়ার আকারেও ভেজে নিতে পারেন। আস্তে আস্তে আমি সবগুলো বড়া ভেজে নিলাম। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের কোনো